নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব মেটে আলু। দেখুন, বাড়ি থেকেই তুলেছি মেটে আলু আর বাড়িরই মাছ। আজকে নিয়েছি মৃগেল মাছ। তো মৃগেল মাছ দিয়ে আর মেটে আলু দিয়ে রান্না করব। আসুন দেখিনি কিভাবে রান্নাটা করি। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি মাছ কটা মেখে নিচ্ছি। মাছটায় দেখুন ডিম হয়ে গেছে একদম। আমি আজকে ডিম বের করিনি, ডিম আমি রেখে দিয়েছি। এভাবেই রান্না করব। বাড়ির মেটে আলু আর মাঠের মাছ, দারুণ টেস্ট হবে। একদম তাজা, সবই তাজা, মেটে আলুও তাজা আর মাছও তাজা। একদম এই গরমে হালকা পাতলা ঝোল, কোনো মশলা ছাড়াই। একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে একটু মেখে নেব। দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল। যেহেতু ডিম আছে, যাতে না ফাটে, তো একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। লবণটা একটু ছড়িয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, সরষের তেল। যতক্ষণ না ধুমাট ওঠে ততক্ষণে দেওয়া যায় না। তেলটার যে সরষের তেলের যে একটা ঝাঁজ, সেটা যায় না। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখনই দিয়ে দেবো মাছ। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি ভালো করে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন, সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি আর যে কটা আছে ও কটা আমি এভাবে ভেজে নেব। এগুলো দিয়ে দেবো। এইগুলো আমি ভালো করে এরকম লাল করে ভেজে নেব। এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, একটা প্যান বসিয়ে দিয়েছি। কোনো মশলা, গুঁড়ি মশলা তো ব্যবহার করব না। একটু জিরা, একটু শুকনো কলাই ভেজে নিচ্ছি। আর কোনো এমনি তো আলু মাছ একদম, আর এই গরমেতে মশলাও ব্যবহার করব না। তো এগুলো একটু ভেজে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। হয়ে গেছে, জিরে ফোড়নটা সুন্দর, মাছতে সুগন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো একটা টমেটো। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। গুঁড়ি মশলা দেবো না, আর গুঁড়ি লঙ্কার গুঁড়িও দেবো না আজকে। কাঁচা লঙ্কা দিয়ে একদম সাদা মাটা সবজি। যদি রান্নার ভিডিওগুলো ভালো লাগে, কন্টিনিউ করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, প্রচুর মাত্রায় শেয়ার করবেন। দেখুন, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে, আমি এইভাবে একটু ভেজে নেব। হয়ে গেছে আমার কাঁচা লঙ্কার কষানো। এখন আমি দিয়ে দেবো মেটে আলু। একদম সাদা, আর খেতেও মেটে আলুগুলো হেভি স্বাদ লাগে।
দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি 1/2 চামচ, স্বাদ মতো লবণ। আমি ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেবো। আমি একটু ঢেকে দিচ্ছি, চাপাটা তুলে নিচ্ছি। এখন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এই যে সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, এই দিয়ে দিচ্ছি গরম জল। একটু ঝোল বেশি দিতে হবে, কারণ বেশ অনেকটাই মেটে আলু, আর মেটে আলু বলে ঝোলটা অনেক তো গাঢ় হয়ে যায়, তো একটু বেশি ঝোল দিতে হবে। বন্ধুরা, আজকে মেটে আলুর বায়না ওই আমার দেওয়ারের ছেলে করেছে। ও বলছে বড় মা আজকে মেটে আলু খাবো, রান্না করো। ও মেটে আলু তুলেছে, তুলে তো বললো আজকে মেটে আলু রান্না করো, তাই রান্না করছি। তো আর একটু ঢেকে দিচ্ছি, ঝোলটা ফুটে উঠুক, তারপরেই দেবে মাছগুলো। চাপাটা তুলে নিচ্ছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। অতটা ঝাল না, তো বেটে দিয়েছি, তো ওটাও দিয়ে দিলাম একটু কাঁচাটা। দিয়ে দিচ্ছি একটু গুঁড়ি মশলা, আর যেটুকু আছে একটু পরে ব্যবহার করব। আর মাছগুলোও দিয়ে দেবো এক এক করে, সবটা দেবো না, এখন একটু কম দেবো, পরে আর একটু দেবো। তো এগুলো একটু দিয়ে দিচ্ছি। বুঝলি না, ছেলেটা বায়না নেই, এখন কি বলবো, ও যা বলে। আর একটু ডেকে দিচ্ছি, হয়নি। চাপাটা তুলে নিলাম, দেখুন বেশ আলু অনেক গলে গেছে। যে এখন আর যে বাকি মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। ডিমটা তো ভালো করেই ভেজেছি যাতে বেরিয়ে না যায়, তো সেই জন্য একটু পরে দিচ্ছি। তো আর একটু ভেজে দিচ্ছি, আর একটু ঢাকানোর পরেই হয়ে যাবে। দেখুন চাপাটা আমি তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। হয়ে গেছে, আলু সুন্দর গলে গেছে। এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা, আর যে ভাজা মশলাটা ছিল আর একটু, ওটা এখন আমি দিয়ে দেবো। দারুণ টেস্ট হয়। আর বলুন, আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে, সত্যি এভাবেই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। তো দেখুন এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটা, নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকেই দেখছো, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, ফিরে আসছি 2 মিনিট পরে। চাপাটা তুলে নিচ্ছে, হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখন আমি আসি, ধন্যবাদ।